কিশোরগঞ্জ ও সাভারে বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এই বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ ও দেওয়ান ইমন। প্রথমে চলে যাচ্ছে কিশোরগঞ্জে। তোফায়েল, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। জি চৈতি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে কিশোরগঞ্জে কিন্তু যে ব্যাটারি চালিত যে অটো রিক্সা রয়েছে সেগুলোর দৌরাত্ম্য কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু থামানো যাচ্ছে না। আমরা আসলে যেটি দেখতে পেরেছি গত এক সপ্তাহে কিন্তু কিশোরগঞ্জে তিনটি তাজা প্রাণ কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় কিন্তু চলে গিয়েছে। তো আমরা আসলে সারাদিন থেকেই সকাল থেকেই কিন্তু কিশোরগঞ্জের বিভিন্ন পয়েন্টে ছিলাম এবং আসলে যেটি দেখা গেছে যে অদক্ষ চালক এবং যে ব্যাটারি চালিত যে অটোরিকশা গুলো রয়েছে সেগুলো কিন্তু যেই বিষয়টি আসলে আমরা দেখতে পেরেছি যে ব্যাটারি চালিত অটোরিকশার যে লাগামহীনতা সেটি কিন্তু ব্যাপক হারে কিন্তু কিশোরগঞ্জে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা একটু তথ্য দিয়ে রাখি আপনাদের, যদি একটু তথ্য জানিয়ে রাখি যে গত 9 এপ্রিল লন্ডন প্রবাসী মুস্তাক মোল্লা নামে একজন যুবক কিন্তু অটোরিকশার ধাক্কায় কিন্তু নিহত হয়েছে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ঠিক 15 এপ্রিল পাগলা মসজিদের একজন শিক্ষক মাওলানা আলী আকবর এবং একজন কলেজ ছাত্রী উর্মি আক্তার দুজন কিন্তু অটোরিকশার ধাক্কায় কিন্তু নিহত হয়েছেন। তো এই যে এক সপ্তাহের ব্যবধানে তিনটি মৃত্যু কিন্তু কিশোরগঞ্জ জেলার যেই যারা রয়েছেন, যে শহরবাসী রয়েছে তাদেরকে কিন্তু আসলে ভাবিয়ে তুলেছে। আমরা এই বিষয়ে আসলে আমরা যেটি জানতে পেরেছি, স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেমনটি বলছেন যে এই যে অবৈধ অটোরিকশা গুলো কিন্তু যত্রতত্র পার্কিং এবং আসলে কোনো নিয়ম আইন কানুনের তোয়াক্কা না করে যেখানে সেখানে কিন্তু এই অটোরিকশা গুলো ঘোরানোতে এসব দুর্ঘটনা কিন্তু ঘটছে বলে আমরা আসলে জানতে পেরেছি। আর প্রতিনিয়তই কিন্তু মৃত্যুর মিছিলে কিন্তু নতুন নতুন নাম কিন্তু যুক্ত হচ্ছে। আর এছাড়া আরেকটি কারণ আসলে এই যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে কিশোরগঞ্জের বিভিন্ন শহরের যে পয়েন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু এই নির্মাণ সামগ্রী রাখার কারণে বিভিন্ন ভবন মালিকরা রয়েছেন তাদের এইসব যে এই ভবন নির্মাণের যেই দ্রব্যাদি রয়েছে সেগুলো রাখার কারণে রাস্তাগুলো কিন্তু যেটি শুরু হয়ে যাচ্ছে। এছাড়া আর যে অসচেতন যেই ব্যাটারি চালিত রিকশার যেই চালকরা রয়েছেন তাই এই বিষয়গুলোকে কিন্তু দায়ী করেছেন। তো এই বিষয়ে আমরা কিন্তু আজকে এই কিশোরগঞ্জের যেই ওই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কিশোরগঞ্জের পুলিশ সুপার যে হাসান চৌধুরী। তিনি আসলে যেমনটি জানিয়েছেন ইতিমধ্যেই জেলা প্রশাসন এবং যে জেলা পুলিশের সমন্বয়ে কিন্তু একটি সভা কিন্তু হয়েছে। তারা আসলে যেমনটি বলছেন যে খুব দ্রুতই এ বিষয়ে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা আসলে আপনাদেরকে যদি বলি কিশোরগঞ্জের জেলাবাসীর যে দাবি, আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি তারা যেমনটি বলছেন যে আসলে এইসব পদক্ষেপ বা কোনো সভা বা এই ধরনের বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ না থাকে এই যে অটোরিকশাগুলো যে নিয়ন্ত্রণে যে দ্রুত যে কঠোর পদক্ষেপ সেটি কিন্তু কামনা করছেন। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব সাভারে, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী ইমন। তোফায়েল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের বাইপাইল এলাকায় এবং এখানকার যে থ্রি হুইলারের কথাগুলো যদি বলি যে এটা কিন্তু এখানে মহামারী আকার ধারণ করেছে। আমরা এখন যে পয়েন্টে রয়েছি এখানে একটি পুলিশ বক্স রয়েছে এবং এই পুলিশ বক্সের পাশেই প্রতিনিয়ত শত শত অটোরিকশা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন মহাসড়কে কিন্তু এগুলো দাপিয়ে বেড়ায়। আমরা সকাল থেকে যে এই যে ঢাকা-রিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে দেখছিলাম যে এই সমস্ত এই যে থ্রি হুইলার গুলো রয়েছে 3 চাকার, এরা কিন্তু যে দূরপাল্লার যে যানগুলো রয়েছে তাদের সামনে দিয়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। এতে করে কিন্তু এই সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত তার মূল বড় একটি কারণেই কিন্তু থাকে এই অটোরিকশা বা থ্রি হুইলার যেগুলো, এইগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হয়, তবে সেই অভিযানটি পরিচালনা করে তারা যেই সংখ্যক এই অটো
অটোরিকশাকে তারা আটক করে বা এইখানে যারা শাস্তি বা এই যে জরিমানা করে সেটি কিন্তু খুবই কম, যে কারণে কিন্তু এদেরকে কিন্তু কোনোভাবে কিন্তু এদের যে প্রতিরোধ বা এদেরকে কিন্তু দমানো সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে আমরা যেই নবীনগর এলাকায় ছিলাম সেখানে আমরা দেখেছি যে একদম পুরো কিন্তু ঢাকা-রিচা মহাসড়কে কিন্তু স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে এই যে থ্রি হুইলার গুলো এগুলোর, এবং এই বাইপাইল এলাকাতেও কিন্তু একদম একই চিত্র। এখানে দেখছি যে পুলিশ বক্সের সামনেই কিন্তু লেগুনা এবং এই যে থ্রি হুইলার সেগুলোর কিন্তু স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে অবৈধভাবে, এবং প্রশাসন যেহেতু এগুলোকে কোনো ধরনের নিয়ন্ত্রণে আনতে পারছে না তাই এদের কিন্তু তৎপরতারা কিন্তু প্রতিনিয়তই এখানে বাড়ছে। এই সমস্ত অটোরিকশাগুলো কিন্তু আগে শুধুমাত্র পাড়া মহল্লার যে অলিগলি ছিল সেই সমস্ত গলিতে কিন্তু এরা চলাচল করত, তবে এখন কিন্তু আর সেখানেই তারা আবদ্ধ নেই। এরা কিন্তু এখন এই মহাসড়কগুলোই কিন্তু দাপিয়ে বেড়ায়, যে কারণে কিন্তু প্রতিনিয়ত যে দুর্ঘটনাগুলো ঘটছে এদের কারণে কিন্তু সেই সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। এবং এই বিষয়ে আমরা সাভারের যিনি হাইওয়ে পুলিশের ইনচার্জ রয়েছেন শওকতুল আলম, তার সাথে আমরা এর আগে কথা বলেছি। তিনি যেমনটি বলছে যে এখানে যে সংখ্যক পুলিশ সদস্য আছে আর যে কয়টি পয়েন্ট আছে, এই থ্রি হুইলার গুলো যে কয়টি পয়েন্ট দিয়ে ঢাকা-রিচা মহাসড়ক এবং অন্যান্য মহাসড়কে যে এরা প্রবেশ করছে সেই পুলিশ সদস্য দিয়ে কিন্তু এতগুলো পয়েন্ট একসাথে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এবং এক জায়গায় যখন তারা অভিযান পরিচালনা করে সেখানে হয়তো কিছুটা নিয়ন্ত্রণ হয়, অন্য জায়গায় কিন্তু একই সময় কিন্তু এরা কিন্তু সেই মহাসড়কে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, যে কারণে এই কম সংখ্যক লোকবল দিয়েও কিন্তু তারা কিন্তু হিমশিম খাচ্ছে এদেরকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে। এছাড়া আমরা এটি যেহেতু শিল্পাঞ্চল, এখানে কিন্তু প্রতিদিন লাখ লাখ শ্রমিকরা কিন্তু তারা এই সড়ক দিয়ে তাদের যে কর্মস্থল সেখানে যান এবং সেখান থেকে কিন্তু তারা দিন শেষে কিন্তু আবার তারা বাসায় ফেরেন। সেই পথটুকুকে স্বল্প দূরত্বে সেই পথ পাড়ি দিতে কিন্তু তারা এই যানটিকেই বিশেষ করে বেছে নেন, এবং এই যানটি বেছে নিতে গিয়ে কিন্তু নানা ধরনের দুর্ঘটনার তারা শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এছাড়া এই সড়কগুলো যারা ব্যবহার করছেন তারা যেমনটি বলছেন যে এসব এই থ্রি হুইলার কারণে, তিন চাকার যানের কারণে কিন্তু প্রতিনিয়ত এই শিল্পাঞ্চলে যানজটের যে কারণটি তার মূল একটি কারণই হচ্ছে যেহেতু এরা বিভিন্ন পয়েন্টে থ্রি হুইলার গুলো বিভিন্ন পয়েন্টে যেহেতু তারা স্ট্যান্ড গড়ে তুলেছে, সেই স্ট্যান্ড গড়ে তোলার কারণে কিন্তু প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এখানে যে সমস্ত পরিবহনগুলো এই সড়কগুলো ব্যবহার করছে সেই পরিবহনগুলো কিন্তু এইখানে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে কিন্তু ঘন্টার অধিক সময় লেগে যাচ্ছে, যাতে করে কিন্তু এই সড়ক দিয়ে যারা প্রতিনিয়ত এই যে অফিসগামী যারা থাকেন তারা কিন্তু এই বিলম্ব পাচ্ছেন। সব মিলিয়ে এইখানকার যারা এই আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু সকলের একটি দাবি যে অতি সত্বর যেন এটার উপরে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং এই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে যেন এই যে থ্রি হুইলার গুলো রয়েছে সেই থ্রি হুইলার গুলোতে যেন অতি দ্রুত যেন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। না হলে কিন্তু এই যে দুর্ঘটনা সেটি যেমন বাড়বে, আর এই যে দুর্ভোগের যে কারণ যেটিতে করে কিন্তু প্রতিনিয়ত মানুষের এই যে যানজটের যে দুর্ভোগ সেটি কিন্তু প্রতিনিয়ত এই দুর্ভোগ পাচ্ছে। তাই সকলের দাবি যে অতি দ্রুত যেন এই থ্রি হুইলারকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। চৈতি। ইমন, ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ এবং সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী।